দর্শক মনে পড়ে সেই আলিশান বাংলোর কথা, সেই জোকা ডায়মন্ড হারবারের দিকে যে বিশাল আলিশান বাংলো আমরা দেখছিলাম কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছিল। সেই তৃণমূলের এমএলএ দিলীপ মণ্ডল তিনি কিন্তু ধরা পড়েছেন। যখন তার ওই আলিশান বাংলোর কথা খবরে আসে, নিউজে আসে, তারপরে পুলিশ যখন তাকে খুঁজতে যায় তিনি কিন্তু পিছন দিয়ে পাঁচিল টপকে পালিয়ে গিয়েছিলেন এবং পায়ে কিছু ছিল না, উইদাউট স্যান্ডেলেই তিনি কিন্তু পালিয়ে গেছিল, নিখোঁজ হয়ে গেছিল। তো ভেবেছিল কি তার সেই আগেই তার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন আছে, তারা ওকে আর খুঁজে বের করতে পারবে না। কিন্তু সময় পাল্টেছে, রাজ্যে পরিবর্তন এসছে। যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে খবর, সেটা কিন্তু হচ্ছে পুরীতে কোনো এক হোটেলে গোপন জায়গায় তিনি লুকিয়েছিলেন এবং আমাদের কলকাতা পুলিশ কিন্তু সেখান থেকে তাকে খুঁজে বের করেছে, তিনি অ্যারেস্টেড হয়েছে। তার একটি ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছিল। ভোটের আগে তিনি বক্তব্য রাখছিলেন, খালি সবাইকে কিন্তু চমকাচ্ছিলেন, ধমকাচ্ছিলেন, মেরে দেব, কেটে দেব, এই করে দেব, বাড়ি পুড়িয়ে দেব, বাড়ি ভেঙে দেওয়া হবে। শুনুন সেই ভিডিওর কিছুটা অংশ এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই বাড়ি বেআইনি জেলা পরিষদ থেকে নোটিশ দিয়ে ভাঙিয়ে দেব। আর রক্তপুরের মস্তান অভিজিৎ লস্কর, তার বাড়ির থেকে নাকি আমি খেয়ে দিয়ে মানুষ হয়েছি। 15 থেকে 1 মাস এর মধ্যে যাদের যাদের বাড়িতে ভেঙেছ শুনে রাখো কান দিয়ে, তাদের হাত ধরে ক্ষমা চেয়ে তাদের ছাড়িয়ে যদি না দিয়ে আসো, তোমার বাড়ি বিক্রি করে তাদের আমরা শোধ করব। আর একটা বিনিময় তার গোপটানে এখনো কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই রাজ্যে বোঝা যাচ্ছে। এই যে তৃণমূলের একটা সামান্য এমএলএ কি করে তার সেই এই আলিশান এরকম বাংলো সে তৈরি করতে পারে, কি নেই সেই বাংলোতে। আপনারা যদি দেখেন সেই বাংলোর চেহারা, সুইমিং পুল থেকে শুরু করে এমনি হল, থিয়েটার, মানে আলিশান ব্যাপার, বিরাট বড়, যেন ওটা আপনি একদিনে মনে ঘুরেই শেষ করতে পারবেন না, এত বড় জায়গায় তার একটা এত বড় প্রপার্টি। আরও তো নানান প্রপার্টি আছে, ওটা তো সবে একটা খবর এসছে, এবার ধরা পড়লে আরও অনেক প্রপার্টির কথা নিশ্চয়ই বেরোবে। তো যেটা বিষয়, একটা এমএলএ যদি এইরকম প্রপার্টি তৈরি করতে পারে, তাহলে বুঝুন মন্ত্রীরা কি করেছে, বাংলাকে কিভাবে, এই যে সরকারটা ছিল এত বছর, বাংলাকে কিভাবে তাদের বিধায়করা, মন্ত্রীরা এবং নিচুতলার নেতা, প্রধান, পঞ্চায়েত থেকে কিভাবে লুট করেছে। এবং সেই লুটকে কিন্তু এই যে সেই সময় প্রশাসন, তাদের দলনেত্রী এবং ভাইপো সবাই কিন্তু এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। সবার কাছেই কিন্তু তাদের যে ভাগ, সেই ভাগ, এই সিন্ডিকেটের লুটের ভাগ কিন্তু কালীঘাট, ক্যামাক স্ট্রিট অবধি কিন্তু পৌঁছাতো। সুতরাং এই একটা দুর্বৃত্ত রাজ থেকে বাংলা মুক্তি পেয়েছে, বাট মুক্তি পেলেই হবে না, এদেরকে যদি শায়েস্তা না করা যায়, এদেরকে যদি জেলে না পড়া যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই যে যারা রাজনীতিবিদরা রয়েছেন, রাজনীতি করছে, তাদের কাছে কিন্তু একটা খুব বাজে উদাহরণ হয়ে দাঁড়িয়ে যে এইভাবে একটা রাজ্যকে লুট করে নেতা মন্ত্রীরা, তারা যদি শাস্তি না পায়, আর সেই যে মেসেজ, এই মেসেজটা কিন্তু সমাজের কাছে খুব ভালোভাবে কিন্তু যাবে না। সুতরাং এরকম যে নেতা মন্ত্রীরা রয়েছে, এই প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যেকের কিন্তু আবেদন থাকবে যে আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদের বিচার করুন, জেলে পড়ুন, এদের যে অবৈধ সম্পত্তিগুলো রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করুন, বাজেয়াপ্ত করে, এবং এদের যে জমি দখলের মাফিয়া, ফ্ল্যাট দখলের মাফিয়া, সে কত খবর নানা দিক থেকে আসছে, চারিদিক থেকে, যে সহজ সরল সাধারণ মানুষদেরকে কিভাবে তারা তাদের জমি বাড়ি দখল করে নিয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে আবার যদি ফিরিয়ে দিতে পারে আর কিছুটা তাদের যদি সুরাহা করতে পারে বর্তমান সরকার, তবেই কিন্তু এই সরকারকে মানুষ মনে রাখবে। এই সরকারের যে সুশাসন, সেই সুশাসন কিন্তু
বাংলায় তাহলে প্রতিষ্ঠিত হবে।